যে বই অনুসন্ধানী পাঠ, সেই অনুসন্ধানী পাঠের ৪র্থ অধ্যায় কোষ বিজ্ঞানের শেষের দিকে যে অনুশীলনীর কাজটি আছে সেটি হচ্ছে একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে কোন পার্থক্য তোমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়েছে এবং কেন। অর্থাৎ আমরা কিন্তু এই কোষ বিজ্ঞানে অনুসন্ধানী এবং অনুশীলনী আমরা যেটাই বলি না কেন, সেই বইয়ের মধ্যে এই উদ্ভিদ কোষ প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত পড়েছি। সেখানে অনেক উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে পার্থক্য আছে। সেই পার্থক্যের মধ্যে কোন পার্থক্যটি তোমার সব থেকে ভালো লেগেছে, এই যে সব থেকে ভালো লেগেছে, এই ভালো লাগা বৈশিষ্ট্য কি তোমাকে বলতে হবে এবং সেটি কেন ভালো লেগেছে তাও কিন্তু বলতে হবে। এবং ২ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আমাদের শরীরে একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু হয়, সময় মতো মৃত্যু না হলে আমাদের কি সমস্যা হতে পারে, এই ছন্দপতন কেন হয় এবং তা ঠেকানোর জন্য আমাদের করণীয় কি। এই যে ২টি প্রশ্ন, এই ২টি প্রশ্নের উত্তর কি হবে তা আমাদের জানতে হবে। আমরা জানার চেষ্টা করি। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে সব থেকে মজাদার যে পার্থক্য বা চমৎকার যে পার্থক্য মনে হয়েছে সেটি হচ্ছে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে কিন্তু প্রাণী কোষে এই প্লাস্টিড নেই। এই পার্থক্যটি আমার কাছে সব থেকে বেশি চমকপ্রদ মনে হয়। জীবদের যাবতীয় কাজের আধার হলো কোষ, তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে ক্লোরোপ্লাস্টের পরিচিতি এবং কাজ। এই যে জীবজগতে পাতা, ফুল, ফলের এত বৈচিত্র্য, তা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কারণেই। মানুষ সহ জীবজগতের বেশিরভাগ সদস্য তাদের শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টেই। অর্থাৎ আমরা যে খাদ্য পাই, প্রাণী যে খাদ্য পায়, সেই খাদ্য কিন্তু প্লাস্টিডের মাধ্যমেই তৈরি হয়। এজন্য কোষের সকল অঙ্গাণুর মধ্যে আমার কাছে ক্লোরোপ্লাস্ট বিশেষ স্থান দখল করে আছে। কারণ ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য তৈরি করতে না পারত এবং বিশেষ করে প্লাস্টিড যদি না থাকতো তাহলে এই রঙিন হতো না, এবং ক্লোরোপ্লাস্ট না থাকলে খাদ্য তৈরি করতে পারতো না, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এর জন্য এই প্লাস্টিড আমার কাছে চমকপ্রদ মনে হয়েছে। এরপর আমাদের শরীরে একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু হয়, সময় মতো মৃত্যু না হলে আমাদের কি সমস্যা হতে পারে, এই ছন্দপতন কেন হয় এবং তা ঠেকানোর জন্য আমাদের করণীয় কি। কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, ফলে আমাদের দৈহিক বৃদ্ধি হয়। অর্থাৎ আমরা যে বড় হচ্ছি সেটি কিন্তু কোষ বিভাজনের ফলেই আমরা বড় হচ্ছি। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে পুরনো কোষগুলোর মৃত্যু হয়। নতুন কোষ সৃষ্টির পাশাপাশি পুরনো কিছু কোষের মৃত্যু ফলে জীবের কোষ সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে সময় মতো কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। কোনো কারণে কোষ বিভাজন প্রক্রিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এই ছন্দপতন ঘটতে পারে। ভিন্ন ভিন্ন কারণে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হতে পারে। কিছু পদক্ষেপ গ্রহণ করলেই হয়তো এ ধরনের ছন্দপতন থেকে ঠেকানো যেতে পারে। তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা, অর্থাৎ ধূমপান না করা, স্বাস্থ্যসম্মত ও পরিমিত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং শরীরচর্চা করা, সূর্যের অতিবেগুনি রশ্মি যতটা সম্ভব এড়িয়ে চলা, বিভিন্ন রোগের নির্ধারিত টিকা গ্রহণ করা, স্বাস্থ্য বিষয়ক সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া, এগুলো করলেই আমরা সুস্থ থাকতে পারি। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসো মানুষের প্রতি